আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। মাইক্রোসফট এক্সেল যখন আমরা প্রিন্ট করি, আমরা প্রিন্টের একটা টপিক আমরা আজকে দেখব। কিভাবে আমরা এই প্রিন্টের যে টিপসটা আমরা দেখব সেটা কাজটা আমরা কিভাবে করতে পারি। স্ক্রিনে দেখুন আমাদের এখানে একটি ডেটা তৈরি করা আছে। সিরিয়াল নাম্বার, নেম, আইডি নাম্বার, সাবজেক্ট, গ্রুপ, মার্ক আমরা এই কয়টা একসাথে সিলেক্ট করব। আমরা একসাথে সিলেক্ট করেছি। একসাথে সিলেক্ট করার পর ফিল কালারের উপরে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটি কালার ব্যবহার করুন। এই কালারটা ব্যবহার করলাম। এখন দেখেন আমাদের এখানে এই কালারটি ব্যবহার করেছি। এখন যখন আপনারা একটি বড় একটি ডেটা পান, পাওয়ার সময় যখন আপনারা প্রিন্ট করেন, প্রিন্ট করার সময় যখন একটি ডেটা থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে ডেটাটা থাকে সেইটা আপনারা প্রিন্ট না করে যখন আপনাদের ওই ডেটা থেকে কিছু অংশ যখন প্রিন্ট করতে চান তখন আপনারা কিভাবে প্রিন্ট করবেন। দেখুন আমাদের এখানে একটি ডেটা তৈরি করা আছে। এখন আমরা চাচ্ছি এখানে যে ডেটাটা আছে সেইটা আমরা এখানে প্রিন্ট করব না। আমরা চাচ্ছি থেকে 7 থেকে 14 পর্যন্ত আমি প্রিন্ট করব। সেটা আমরা কিভাবে করব? এই ডেটার ভিতরে 1 থেকে 21 পর্যন্ত দেওয়া আছে সিরিয়াল নাম্বার। এখন আমরা চাচ্ছি 1 থেকে 21 পর্যন্ত আমাদের এখানে যে ডেটাটা সেইটা সম্পূর্ণ প্রিন্ট করব না। শুধু প্রিন্ট করব 7 থেকে 14 পর্যন্ত। সেটা আমরা কিভাবে করব? আরেকটি টিপস দেখব একটু পরে। এখন 7 থেকে 14 পর্যন্ত আমাদের প্রিন্ট করার জন্য সেটা আমরা কিভাবে করব? করার জন্য 7 থেকে 14 পর্যন্ত একসাথে সিলেক্ট করুন। এই ডেটা থেকে আমাদের যতটুকু সিলেক্ট করা আছে সেই সিলেক্ট অবস্থাখানি প্রিন্ট করার জন্য উপরে রিবন বারে গিয়ে পেজ লেআউট মেনুর উপরে ক্লিক করুন। পেজ লেআউট মেনুর উপরে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন লেখা আছে পেজ সেটআপ। পেজ সেটআপের উপরে দেখেন লেখা আছে প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়ার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেওয়া থাকবে, একটা হলো সেট প্রিন্ট এরিয়া আর একটা হলো ক্লিয়ার প্রিন্ট এরিয়া। এখন আমাদের প্রথম যেটা হলো সেট প্রিন্ট এরিয়া, এটা আমরা এখন দেখব। একটু পরে আমরা দেখব ক্লিয়ার প্রিন্ট এরিয়া। সেট প্রিন্ট এরিয়ার উপরে ক্লিক করুন। একটি খালি জায়গাটা ক্লিক করুন। দেখুন 7 থেকে 14 পর্যন্ত আমাদের এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে। করতে হলে আমাদের প্রিন্ট অপশনে যেতে হবে। তার জন্য আমরা শর্টকাটে প্রিন্ট অপশনে যাওয়ার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস পি বাটন প্রেস করুন। কন্ট্রোল প্লাস পি বাটন প্রেস করার পর দেখেন আমাদের যে প্রিন্ট অপশনটা সেটা আমাদের এখানে চলে আসছে। শর্টকাট ব্যবহার না করে তাহলে আমরা আরেকটি উপায়ে যেতে পারি। তার জন্য আমাদেরকে এখানে দেখেন লেখা আছে ফাইলের উপরে ক্লিক করার পর এখন এখানে দেখেন লেখা আছে প্রিন্টের উপরে ক্লিক করুন। ঠিক একই জায়গায় আমরা এখানে চলে আসব। একটু আগে যে ডেটাটা তৈরি করেছি মধ্যে ছিল 1 থেকে 21 পর্যন্ত। এখন আমরা চাচ্ছিলাম আমরা সম্পূর্ণ ডেটা প্রিন্ট না করে আমরা শুধু 7 থেকে 14 পর্যন্ত প্রিন্ট করার জন্য। তাহলে দেখুন আমাদের 7 থেকে 14 পর্যন্ত আমাদের এখানে চলে আসছে। তাহলে আমরা 7 থেকে 14 পর্যন্ত আমরা প্রিন্ট করতে পারবো। আমরা আগের জায়গায় যাব। এখন দেখেন আমরা চাচ্ছি আমরা 7 থেকে 14 পর্যন্ত আমরা প্রিন্ট করব না। প্রিন্ট করব আমরা 15 থেকে 21 পর্যন্ত। তাহলে আমরা কিভাবে করব? 7 থেকে 14 পর্যন্ত একসাথে এটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আমাদের এখানে যে এরিয়াটা ছিল সেই এরিয়াটা আমাদের এখান থেকে সরাতে হবে। তার জন্য এখান থেকে লেখা আছে পেজ লেআউটের উপরে আসুন। আসার পর এখানে প্রিন্ট এরিয়ার উপরে ক্লিক করুন। তারপর এখানে ক্লিয়ার প্রিন্ট এরিয়ার উপরে ক্লিক করুন। তাহলে দেখুন একটা খালি জায়গায় ক্লিক করুন। দেখুন আমাদের এখানে যে প্রিন্ট যে এরিয়াটা ছিল সেটা আমাদের এখান থেকে চলে গেছে। এখন আমরা চাচ্ছি 15 থেকে 21 পর্যন্ত। তার জন্য একসাথে সিলেক্ট করুন। প্রিন্ট এরিয়ার উপরে ক্লিক করুন। তারপর সেট প্রিন্ট এরিয়ার উপরে ক্লিক করুন। তারপর এখানে একটা ক্লিক করুন। তাহলে দেখুন আমাদের 15 থেকে 21 পর্যন্ত যে এরিয়াটা ছিল সেটা আমাদের এখানে সেট হয়ে গেছে। কন্ট্রোল প্লাস পি বাটন প্রেস করুন। পর সেই ডাটার ভিতর থেকে 15 থেকে 21 পর্যন্ত আমাদের এখানে চলে আসছে। আমরা চাচ্ছি এটা প্রিন্ট করার জন্য। আমাদের যতটুকু প্রয়োজন প্রিন্ট করার আপনারা সেখান থেকে ততটুকু প্রিন্ট করতে পারেন। এরিয়াটা আমাদের এখান থেকে সরানোর জন্য একসাথে সিলেক্ট করবেন। একসাথে সিলেক্ট করার পর এখানে প্রিন্ট এরিয়ার উপরে ক্লিক করবেন। তারপরে যে ক্লিয়ার প্রিন্ট এরিয়া একটু আগে আপনাদেরকে বলেছি, এই ক্লিয়ার প্রিন্ট এরিয়ার কাজটা কি আমরা সেট করব সেটা আমরা এখান থেকে ক্লিয়ার প্রিন্ট এরিয়ার উপরে ক্লিক করে আমরা এখান থেকে সরাতে পারবো। এখান থেকে চলে গেছে। আরেকটি টিপস দেখবো। দেখুন আমাদের এখানে যখন আমরা ডেটাটা তৈরি করেছিলাম, দেখুন 7 থেকে 14 পর্যন্ত দিয়েছিলাম। আমাদের এখানে যে সিরিয়াল নাম্বারটা নেম, আইডি নাম্বার, সাবজেক্ট, গ্রুপ, মার্কস 7 থেকে 14 পর্যন্ত আমরা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এখন আমরা দেখবো আমাদের এখানে সিরিয়াল নাম্বারটা, নেমটা, আইডি নাম্বারটা, সাবজেক্ট, গ্রুপ, মার্কস এটা আসে কিনা। প্রিন্ট এরিয়ার উপরে ক্লিক করব। তাহলে কন্ট্রোল প্লাস পি বাটন প্রেস করব। কন্ট্রোল প্লাস পি বাটন প্রেস করার পর দেখেন আমাদের 7 থেকে 14 পর্যন্ত চলে আসছে, কিন্তু সিরিয়াল নাম্বার, নেম, আইডি নাম্বার, তারপর সাবজেক্ট, গ্রুপ, মার্কস এগুলো আমাদের এখানে আসে নাই।
তাহলে সেইটা আমরা এখানে কিভাবে নিয়ে আসবো? ওর জন্য আমাদের ঠিক আগের জায়গায় যান। ৭ থেকে ১৪ পর্যন্ত একসাথে সিলেক্ট করুন। একসাথে সিলেক্ট করার পর এখান থেকে প্রিন্ট এরিয়ার উপরে ক্লিক করার পর ক্লিয়ার প্রিন্ট এরিয়ার উপরে ক্লিক করুন। এটা আমাদের এখান থেকে চলে গেছে। প্রিন্ট টাইটেলস আমাদেরকে এখানে প্রিন্ট টাইটেলস উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এখানে পেজ সেটআপ একটা দেখুন বক্স চলে আসছে। আসার পর আমাদের এখান থেকে লেখা আছে শিট। শিটে যখন দেওয়া না থাকে আপনারা শিটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এখানে যে অপশনটা আছে এই অপশনটার পাশে দেখেন আমাদের এখানে একটা বক্স দেওয়া আছে। এই বক্সটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন যে সিরিয়াল নাম্বার, নাম, আইডি নাম্বার তার উপরে গিয়ে আপনারা একটা ক্লিক করুন। চলে আসছে। আসার পর এখন এখানে নিচে দেখেন লেখা আছে ওকে, ওকের উপরে ক্লিক করুন। এখন আমরা ৭ থেকে ১৪ পর্যন্ত একসাথে সিলেক্ট করব। একসাথে সিলেক্ট করার পর এখানে প্রিন্ট এরিয়ার উপরে ক্লিক করব। তারপর সেট প্রিন্ট এরিয়ার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ক্লিক করুন। তারপর কন্ট্রোল প্লাস পি বাটন প্রেস করুন। চলে আসছে। পেজের ভিতরে দেখুন সিরিয়াল নাম্বার, নেম, আইডি নাম্বার, সাবজেক্ট, তারপর গ্রুপ, মার্কস দেখুন আমাদের এখানে চলে আসছে। তাহলে আমরা এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো। আর আপনাদের সিরিয়াল নাম্বার, নাম, আইডি নাম্বার এগুলো প্রয়োজন না হয় তাহলে আপনারা সেখান থেকে প্রিন্ট করতে পারবেন। আবার আপনার সিরিয়াল নাম্বার, নাম, আইডি নাম্বার প্রয়োজন হলে আপনারা এখান থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন। ৭ থেকে ১৪ পর্যন্ত একসাথে সিলেক্ট করুন। করার পর এখান থেকে প্রিন্ট এরিয়ার উপরে ক্লিক করুন। ক্লিয়ার প্রিন্ট এরিয়া। দেখুন এখান থেকে চলে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।